সমান কাজের জন্য সমান বেতন, চাকরির স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অবসরকালীন সুবিধা সহ 5 দফা দাবিতে মঙ্গলবার গোমতী জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন মনরেগা কর্মীরা। অল ত্রিপুরা মনরেগা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের কর্মচারীরা অংশ নেন। কর্মচারীদের দাবি 2007 সাল থেকে তারা গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জল সংযোগ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও এখনও তারা নিয়মিত কর্মচারীর মর্যাদা পাননি। বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা। ডেপুটেশনের মাধ্যমে কর্মীরা ভিলেজ বুককিপার ও রোজগার সহায়ক রিসোর্স অ্যাসিস্ট্যান্ট মনিটরিং গ্রুপ সহ সকল মনরেগা কর্মীকে যোগদানের তারিখ থেকে নিয়মিতকরণের দাবি জানান। পাশাপাশি মনরেগা ও পঞ্চায়েত দপ্তরের প্রকল্পগুলিকে একত্রিত করে একটি সুসংহত কাঠামোর মাধ্যমে বেতন বৃদ্ধি, বার্ষিক বেতন বৃদ্ধির হার 3% পরিবর্তে 5% করা, অবসরের বয়সসীমা ন্যূনতম 65 বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের ন্যায় মহার্ঘ ভাতা প্রদানের দাবিও তোলা হয়। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মনরেগা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গোমতী জেলা সভাপতি বিপ্লব দেব, রাজ্য কমিটির সদস্য বেনু দেব সহ অন্যান্য নেতৃত্ব কর্মচারীরা। তারা দ্রুত দাবি পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। আমরা সারা রাজ্যে অল ত্রিপুরা এমজি এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রথমত আমরা ব্লক ভিত্তিক আমাদের কতগুলি দাবি নিয়ে বিডিও স্যারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। আজকে আমরা গোমতী জেলা ডিস্ট্রিক্ট কমিটি এবং আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব বেনুদের উপস্থিতির মাধ্যমে আমরা ডিএম স্যারের নিকট ডেপুটেশন দিতে এসেছিলাম। ডিএম স্যার অনুপস্থিত থাকাতে এডিএম স্যারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। মূলত আমরা আমাদের 5টি দাবি এবং তার সঙ্গে আমাদের গত 2 মাস যাবৎ আমাদের স্যালারি হচ্ছে না, তাই নিয়ে ডিএম স্যারের ডেপুটেশনে মিলিত হয়েছি। ডিএম স্যার আমাদের কাজটা দিয়েছেন, আমাদের এই দাবিগুলি, ন্যায্য দাবিগুলি, এগুলি নিয়ে আরডি দপ্তরে কথা বলবেন এবং আগামী দিনে আমরা এই দাবি দাওয়াগুলি নিয়ে স্টেট ভিত্তিক আরডি সেক্রেটারি ডেপুটেশনে মিলিত হব। আমাদের দাবিগুলি আমরা একে একে করছি। সেই 5টা দাবি, প্রথমত আমাদের দাবি হচ্ছে রেগুলারাইজেশন। সমস্ত ধরনের এমজি কর্মচারী বর্তমানে বিবিজি রামজির মধ্যে আমরা যারা আছি সকলকে রেগুলারাইজেশন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের বেতন কাঠামো, বিবিজি রামজি এবং পঞ্চায়েতের যে অন্যান্য বিভিন্ন স্কিমগুলি আছে সেই স্পন্সর স্কিমগুলি থেকে আমাদের বেতন কাঠামোটাকে একটা ভালো স্ট্রাকচারে করে নিয়ে যাওয়া। এবং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বছরই ইনক্রিমেন্ট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।